সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। এ পর্বের প্রশ্নটি নেওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ৮ম অধ্যায়ের রাজশাহী বোর্ড ২০১৭-তে আসা প্রশ্ন থেকে। প্রশ্নের উদ্দীপকটি পড়ে নেওয়া যাক। একটি গণতান্ত্রিক দেশ। এ দেশের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। এখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ স্বাধীন এবং গণমাধ্যমের স্বাধীনতা বিদ্যমান। তার প্রতিবেশী একটি দেশ। সে দেশটিতে রাষ্ট্রের মতো জনগণের মত প্রকাশ, প্রতিষ্ঠানের ও প্রচার মাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে। এ নিয়ে রয়েছে জনগণের মধ্যে অসন্তোষ। এখন এক এক করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নং প্রশ্নটি হচ্ছে, কোন শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়? নং প্রশ্ন হচ্ছে, নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝায়? নং প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রে জনমত ও রাজনৈতিক সংস্কৃতির কোন বৈশিষ্ট্য বিদ্যমান বর্ণনা করো। নং প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রে বিদ্যমান দিকগুলো কিসের অন্তরায়? রাষ্ট্রীয় জীবনে এগুলোর গুরুত্ব মূল্যায়ন করো। এখন এক এক করে উত্তরগুলো দেখে নেওয়া যাক। নং প্রশ্নের উত্তর হচ্ছে, বিংশ শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়। নং প্রশ্নের উত্তর হচ্ছে, নির্বাচন ব্যবস্থায় নির্বাচকের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয়। নির্বাচন হলো দেশ পরিচালনার জন্য বিভিন্ন দলের প্রার্থীদের মধ্য থেকে নাগরিকদের প্রতিনিধি বাছাই প্রক্রিয়া বা ব্যবস্থা। যারা প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্থাৎ ভোটদানের অধিকার ভোগ করেন তাদেরকে ভোটার বা নির্বাচক বলে। আর সকল ভোটারকে একত্রিতভাবে নির্বাচক মণ্ডলী বলা হয়। এরপর নং প্রশ্নের উত্তর হচ্ছে এমন, রাষ্ট্রে জনমত ও রাজনৈতিক সংস্কৃতির স্বাধীন জনমত বৈশিষ্ট্যটি বিদ্যমান। সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে বোঝায়। তবে পৌরনীতি ও সুশাসনে সংখ্যাগরিষ্ঠের মতামত কিংবা জনসাধারণের সকল গোষ্ঠী বা শ্রেণীর মতামত জনমত হিসেবে বিবেচিত হয় না। পৌরনীতি ও সুশাসনে জনগণের প্রভাবশালী, ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত, কল্যাণকর এবং সৎ উদ্দেশ্যপ্রণোদিত মতামতকে জনমত বলে অভিহিত করা হয়। আর স্বাধীন জনমত হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। উদ্দীপকের রাষ্ট্রের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। এখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ স্বাধীন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতাও বিদ্যমান। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনমত শব্দটি সর্বাধিক প্রচলিত শব্দ। জনমত রাষ্ট্র পরিচালনার অত্যন্ত শক্তিশালী উপাদান। জনমতকে উপেক্ষা করে শাসনকার্য পরিচালনা করা অত্যন্ত কঠিন বিষয়। জনমত গঠনের জন্য প্রতিটি শাসন ব্যবস্থায় কিছু মাধ্যম বা বাহন রয়েছে। মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হল সংবাদপত্র। একটি সংবাদপত্র জনমতকে যতটা শক্তিশালী করতে পারে ততটা শক্তিশালী আর কোনো মাধ্যম করতে পারে না। তাই জনমত গঠনে সংবাদপত্রের স্বাধীনতা থাকা অতীব জরুরি। তাছাড়া জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতাও জনমত গঠনে সহায়তা করে থাকে। আর সংবাদপত্র, বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার জনমত ও রাজনৈতিক সংস্কৃতির স্বাধীন জনমত বৈশিষ্ট্যেরই বহিঃপ্রকাশ, যা উদ্দীপকের রাষ্ট্রে বিদ্যমান রয়েছে। এরপর নং প্রশ্নটির উত্তর হচ্ছে এমন, রাষ্ট্রে বিদ্যমান দিকগুলো সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়।
উদ্দীপকে লক্ষ্য করা যায় খ রাষ্ট্রের জনগণের প্রতিষ্ঠানের ও প্রচার মাধ্যমের কোনো স্বাধীনতা নেই, অর্থাৎ সেখানে জনমত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। রাষ্ট্রীয় জীবনে জনমত প্রকাশের স্বাধীনতা প্রদানের গুরুত্ব অপরিসীম, কেননা জনমত প্রকাশের স্বাধীনতা না থাকলে সে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত ও সুশাসনের গুরুত্ব অপরিসীম। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে। জনমতের চাপে সরকার যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। সুশাসনের জন্য সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হয়। সুষ্ঠু জনমত গড়ে তুলতে হলেও প্রশাসনিক স্বচ্ছতা জরুরি, কারণ জনমতের চাপে সরকার দুর্নীতি দূর করতে সচেষ্ট হয়। জনমতের চাপে সরকার প্রশাসনকে দক্ষ ও গতিশীল করে তোলার ক্ষেত্রেও তৎপর হয়ে ওঠে। তাছাড়া জনগণের গঠনমূলক সমালোচনার ভয়ে সরকার রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়, আর এভাবেই রাষ্ট্রে গঠনমূলক জনমতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুশাসন প্রতিষ্ঠায় জনমত অগ্রণী ভূমিকা পালন করে থাকে, কিন্তু খ রাষ্ট্রে গণতান্ত্রিক আচরণ চর্চার অভাব রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।